বুলেটে ঝাঁঝরা শরীর নিয়ে বেঁচে আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক ঝিনাইদহের মহেশপুরের অমিত হাসান। দিন কাটছে যন্ত্রণা আর চিকিৎসার অভাবে। 1 বছর পেরিয়ে গেলেও নেই সরকারি সহায়তা, নাম ওঠেনি সরকারি গ্যাজেটে। তালিকাভুক্ত করতে কাগজপত্র জমা দিলেও কিছুই জানেন না সিভিল সার্জন। উপেক্ষার অবহেলার মাঝে অমানবিক বাস্তবতা নিয়ে বেঁচে আছেন এই জুলাই যোদ্ধা। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ৩৮টি গুলির ক্ষত নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক অমিত হাসান। মাথা, বুক, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে গেঁথে থাকা গুলির যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার। প্রতি মুহূর্তে বাড়ছে শারীরিক অসুস্থতা, নেই পর্যাপ্ত চিকিৎসা, নেই আর্থিক সামর্থ্য। আন্দোলনের 1 বছর পার হলেও কেউ খবর নেয়নি তার। জেলার সবচেয়ে গুরুতর আহত এই জুলাই যোদ্ধার নামটি এখনও ওঠেনি সরকারি গেজেটে। ফলে মিলছে না সরকারি সহায়তা। সহযোদ্ধা ও পরিবার বলছে এটি শুধু অবহেলা নয়, এক ধরনের অবিচারও। একজন জীবন বাজি রাখা আন্দোলনকারীর এমন পরিণতি কোনোভাবেই কাম্য নয়। মহেশপুরে ৩৯ জন জুলাই যোদ্ধার ভেতরে সর্বোচ্চ আহত হয়েছিল অমিত। আমি আহত হওয়ার পর থেকে আমার কোনো খোঁজ খবর নেয়নি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা খোঁজ খবর নেয়নি, প্রশাসন বলেন, রাজনৈতিক দল বলেন, কোনো খোঁজ খবর নেয়নি। টাকা পয়সা নেই যে এখন বড় ডাক্তারও দেখাবো, এখন মনে করেন মাথা নিয়ে অনেক সমস্যা। অমিতের জ্বালা যন্ত্রণা করছে, ওর মাথার ভিতরে বুকিতে সব গুলি রয়েছে, এখনো গেটটাও বের করা হয়নি। অমিতের যে গুলি লাগছে ৩৮টা গুলির আঘাত এখনো পর্যন্ত ভিতরে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, আপনার বলেন যে জেলা কমিটি, আপনার বলেন যে কেন্দ্রের কমিটি, তারাও তার কোনো খোঁজখবর নেয়নি। অমিতের নাম সরকারি গেজেটভুক্ত করতে কাগজপত্র জমা দিলেও কিছুই জানেন না সিভিল সার্জন। বলছেন গেজেটভুক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কার্যালয়ে তালিকা পাঠানো হবে। ও যদি আসে আমাদের কাছে কাগজপত্র জমা দেয়, পেপার জমা দেয়, আমরা অবশ্যই পাঠিয়ে দেবো। কারণ এখন আমাদের আইবাস বন্ধ আছে, যে কোনো মতো আইবাস খুলবে, তখন ওই নতুনগুলোকে আবার আমরা যাচাই বাছাই করে ওখানে দিয়ে ওইখান থেকে আসার পর ডিসি অফিস থেকে আবার যাচাই বাছাই হয়ে জুলাই ফাউন্ডেশন থেকে বেশি লাগবে না, ও গেজেট হয়ে যাবে। ঝিনাইদহে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের তথ্য মতে জেলায় ১৩৯ জন আহত রয়েছেন, যার মধ্যে প্রায় ৫০ জনের নাম সরকারি গেজেটভুক্ত হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।